রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, কতগুলো দল জামাত এবং বিএনপি সহ সেখানে উপস্থিত আছেন এবং সংলাপে কি কি বিষয়গুলো উঠে এসেছে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? দিনের এই সংলাপ চলছে। আমরা জানি যে এই সংলাপে মূলত আজকে এনসিপি সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি অংশ নেবে। উল্লেখযোগ্য যে রাজনৈতিক দলগুলো এরা কিন্তু যারা নেতা রয়েছেন তারা এই সংলাপে অংশ নিয়ে তাদের বেশ কিছু পরামর্শ তুলে ধরবেন যাতে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা সম্ভব হয়। আমরা জানি যে নির্বাচন কমিশন আজকের চতুর্থ দিনের সংলাপ করছেন এবং প্রথম দিন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে যে বিষয়টি বারবার গুরুত্ব দিয়েছেন যে সব দলই আসলে এখানে যাতে সমানাধিকার পায় এবং লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যে বিষয়টি বোঝা যায় সেটি তারা নিশ্চিত করার লক্ষ্যেই মূলত রাজনৈতিক দলের নেতাকর্মীদের পরামর্শ নিচ্ছেন এবং তাদের নানান রকমের দাবি দাওয়া তারা নিচ্ছেন। এটা বাস্তবায়নের ক্ষেত্রেও তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ এরই মধ্যে নিয়েছেন বলে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছিল এবং আমরা দেখেছি প্রতিটি সংলাপেই যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি বারবার বলেছেন যে তাদের কাছে আসলে কোনো দলের পক্ষপাতিত্ব থাকবে না এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে যা যা করা দরকার সব পদক্ষেপই তারা নিয়েছেন। এবং গত 15 বছরে আমরা দেখেছি যে প্রশ্নবিদ্ধ নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোর থেকে মূলত এই নির্বাচন কমিশন শিক্ষা নিয়েছে এমনটিও কিন্তু আমরা জেনেছি এবং তারা বারবারই বলেছেন যে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন এবং যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন তাদেরকে বেশ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে এবং কোনো দলের পক্ষপাতিত্ব যাতে না করা হয় সে ব্যাপারেও তাদের অনেকটাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন যে প্রস্তাবনাগুলো আসলে নির্বাচন কমিশন যেমন বাস্তবায়ন করবেন একই সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতিও কিন্তু আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলগুলোর যারা নেতা রয়েছেন তারা বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন। সব মিলে আসলে এই নির্বাচন কমিশন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, শুধু আয়নার মতো করেই তারা একটি স্বচ্ছ নির্বাচন দিতে চায় এমনটি কিন্তু আমরা সিইসির মুখে বারবারই শুনেছি। আজকের এই সংলাপের মধ্য দিয়ে উঠে আসবে বাংলাদেশ জামায়াত ইসলামীর যেসব পরামর্শ রয়েছে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে যেই পরামর্শ আসলে ইসির জন্য একটি জাতির মাইল ফলক হিসেবে নির্দেশনা হিসেবে কাজ করবে। এবং আজকের সকালে আমরা বলতে পারি যে মোট 6টি দল রাজনৈতিক এই সংলাপে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি এবং গণসংহতি আন্দোলন সহ 6টি দল। বিকেলে 2টো থেকে আরেক সেশন শুরু হবে, সেখানে বিএনপি, গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্য সহ আরও 6টি দল অংশ নেবে। যে উজমা পরবর্তী খবরই আমরা জানাতে পারবো পরবর্তী সংলাপ নিয়ে।